তুমি আমার বাড়িতে কি করো? আমি তো কালকে রাতে আপনার ছেলের রুমে আসছি, আপনার ছেলের রুমেই ছিলাম। কি? আমার বলে তোমার বিয়ে করে লিয়ে হইছে? আরে আল্লাহ রে, এত অতবতন হইছে আমার পোলা। আমার না জানাই যায় সুরে করে সোরা তোমার চুরি করে বিয়ে করে লিয়ে হইছে। আপনার একটু ভুল হচ্ছে, আপনার ছেলে আমাকে নিয়ে আসেনি, আমি আপনার ছেলের রুমে আসছি। কি করতেছো তুমি? আমার পোলার ঘরে চুরি করে ঢুকছো? আমার তো বিশ্বাস হইতেছে না। কি করতেছো তুমি? এই এই সোরের পথ চোর, এই চোরটা বাইরো। আমি কিছু করিনি, আমি কিছু চাই না। কি রে, তুই তোর বাপের স্বভাবটাই পাইছস? তোর বাপে যখন আমার চুরি করে আনছে, তুই নিজেও একটা এই সুন্দর মেয়েরা পরের মতন ভাইটা চুরি করে লিয়েছ। আমি এই মাইয়ারা চিনি না, আমি কিছু জানি না, কই থেকে এসে সেটাও জানি না। আচ্ছা, তোমার ছেলে কি এত খারাপ? তোমার ছেলের কি চরিত্র খারাপ যে একটা মেয়ে নিয়ে আইবো? তোমার ছেলে সুর হইতে পারে, কিন্তু চরিত্র কিন্তু 100-100। ওমা, মানে ঘটনাটা আমি তোমার খুলে কইতেছি। কালকে আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে রাতের বেলা একটু বাইরে গেছিলাম আর কি। আমি তো আর কিছু করতে পারি না, আমি ঘরে যাই দেখি এই মেয়ে খাড়ি নিচে বাইরে আসছে। করতে আসছে, কি করছে আমি কিছু জানি না। কি কইতেছস? সারা জীবন তুই আর তোর বাপে মানুষের শিং কাটছস, অন বুঝি আমার বাড়িতে আমার ঘরে শিং কাটতেছে এই মেয়া? এই মেয়া, তুমি সত্যি করে কত কি হয়েছে? আরে আন্টি, আপনি আপনার ছেলেকে ভুল বুঝতেছেন। আমি তাহলে বিষয়টা ক্লিয়ার করি একটু। হ্যাঁ, আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাবা তো আরেকটা বিয়ে করেছে। তো আমার যে সৎ মা, ওনার টাকার অনেক লোভ, যেহেতু সম্পত্তি সব আমার নামে, আমার মা কারসাজি করে একটা বুড়া বয়সের একটা লোক, 7 বছর বয়স, তার সাথে আমার বিয়ে ঠিক করে। আর তাছাড়া আমার যার সাথে বিয়ে ঠিক করছে এ নেশাখোর, গাঁজা খায়, এমন কিছু নাই যে খায় না, তার সাথে বিয়ে ঠিক করছে। এর জন্য আমি পালায়ে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফালাই আইছো তোমার সৎ মার বিয়ের সাথে গেঞ্জাম থেকে, তো তুমি আর কোনো বাড়ি ফেলে না, তুমি আমার বাড়িতে আইছো কেন? মানুষ দেখলে আজে বাজে কথা কইবো, কইবো আমি ভয় বিয়ে করাইলেছি। যাও তো করে যাও। ঠিক আছে। ওই হারামজাদা সুরের পুত চোর, চোরটা এরকম একটা জোয়ান মাইয়া যে তোর ঘরে ইয়া ঢুকলো, খাটের নিচে থাকলো, তুই আমার একটা ডাক দিলি না কেন? এটা যদি কেউ দেখতো, মান সম্মান কেউ থাকতো? ওমা, মা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু এই যে নিচে ঘুমাইছিলাম, ওটা উপরে ঘুমাইছিল। আরে হারামজাদা, উপরে থাকা নিচে থাক, হ্যাঁ খাটের নিচে আর উপরে, এটা বড় কথা না। বড় কথা হইলো যে এক নম্বরের মধ্যে আসছিল। বাবা, আমি কিন্তু মতিছু, আমার মিনিমাম অন্তত একটু হইলেও কিন্তু মান সম্মান আছে। হ্যাঁ, আমি অত খারাপ কাজ করতাম না, তা আমার সম্মান হানি হয়। কেউ যেন গুণাকারটা না পায়, আমার ঘরে একটা জোয়ান মাইয়া আছে, চুপ থাকবি, কেউ যেন না জানে। কই গেল সব? সারা রাত চলে গেল, আমার মেয়ের কোনো খবর নাই। তুই গাধারে কখন পাঠাইছিস খুঁজতে? আপা, কি অবস্থা? দেখতেছি এটা। সারাটা রাত চলে গেছে, এখন পর্যন্ত মেয়েটার কোনো খবর দিতে পারলি না। এই তোদেরকে আমি রাখি কেন?